বিএনপির এবারের ইশতেহারে স্বভাবতই বাড়তি গুরুত্ব পেয়েছে অর্থনৈতিক সংস্কার ও অগ্রগতি। তবে চ্যালেঞ্জ রয়েছে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার পথে। কেননা সেজন্য বর্তমানে $460 বিলিয়ন জিডিপির ধারাবাহিক প্রবৃদ্ধি হতে হবে প্রায় 10% হারে। এজন্য 30% বিনিয়োগ নিতে হবে 40-এর উপরে। অন্যদিকে প্রতি মাসে 4 কোটি ফ্যামিলি কার্ডের বিপরীতে যোগান দিতে হবে 10,000 কোটি সমপরিমাণ অর্থ, যা নিম্ন রাজস্ব আয়ের এই সময় হবে আরও কঠিন। এছাড়া 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ও চাপ বাড়াবে আর্থিক ব্যবস্থাপনায়। সেটা গতানুগতিক, খুব একটা নতুনত্ব আছে বলে আমার কাছে মনে হয় না। ঋণ নির্ভর অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তরের সাহসী এক প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে। লক্ষ্য হচ্ছে আমাদের কর্মসংস্থান তৈরি করা। ভঙ্গুর ব্যাংক ব্যবস্থাকে টেকসই করতে বেশ কিছু উদ্যোগের প্রতিশ্রুতি আছে ইশতেহারে, যেমন সুশাসন নিশ্চিতের মাধ্যমে সুধার যৌক্তিক করা, একীভূত ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত, সংস্কার কমিশন গঠন, ব্যাংকিং বিভাগ বিলুপ্তি ইত্যাদি। পুরো যে ফাইন্যান্সিয়াল সেক্টর সেটার যে রিফর্ম সেটার জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছে। এটা অবশ্যই প্রয়োজন, তার কারণ আমরা দেখেছি যে 17-18 মাসে আসলে ব্যাংকিং খাতে বা পুরো আর্থিক খাতে তেমন কোনো সংস্কারই হয়নি, পুঁজিবাজার ধুকে চলছে। রপ্তানি বৈচিত্র্য, প্রবাসী আয় বাড়ানো, অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে জোর দিয়েছেন তারেক রহমান। রয়েছে 1 কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতিও। জামায়াতের ইশতেহারে রাজনৈতিক সংস্কারের পাশাপাশি গুরুত্ব পায় অর্থনৈতিক উন্নয়নের নানা দিক। যেমন 2040 সাল নাগাদ প্রতিশ্রুতি দেয়া হয় মাথাপিছু আয় $10,000 নিয়ে যাওয়ার। বর্তমানে যা 2,500-এর কিছু বেশি। বিনিয়োগ বান্ধব পরিবেশের নিশ্চয়তার পাশাপাশি প্রতিশ্রুতি দেয়া হয় জিডিপির 14% রাজস্ব আহরণের। এছাড়া সরকারি ব্যয় বা বাজেটের আয়তন নেয়ার লক্ষ্য জিডিপির 20%, বর্তমানে যা 15-এর নিচে। কিন্তু এগুলো ওভারঅল একটা প্রপার একটা ম্যাক্রো ইকোনমেট্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে এগুলো কনসিস্টেন্ট না। আলোচিত পে স্কেল বাস্তবায়নে জোর দিয়ে দুর্নীতি, অপচয় ও অদক্ষতা দূর করার কথা বলা হয় ইশতেহারে। এছাড়া ব্যাংক খাতের খেলাপি ঋণ কমানো, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন ও সুশাসন নিশ্চিতে দেয়া হয় কমিশন গঠনের প্রতিশ্রুতি। এছাড়া উপযোগী বাণিজ্য নীতি, নতুন শিল্প বিকাশে উদ্যোগ ও রুগ্ন শিল্পের উন্নয়নেও দেয়া হয় একগুচ্ছ পরিকল্পনা। যে দলে ক্ষমতায় আসুক না তাদেরকে চিন্তা করতে হবে ক্রিটিক্যাল রিফর্মসগুলো তাদেরকে সামনের 2 বছরের মধ্যে করতে হবে। 50 লাখ যুবকদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা এবং তরুণ জনগোষ্ঠীর জন্য উদ্যোক্তা বান্ধব পরিবেশ সৃষ্টিতেও কাজ করার প্রতিশ্রুতি দেয় সংগঠনটি।